হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাট লাস্ট আমার বাসার ঈদ উৎসব শুরু হলো। যদিও একটু লেটই হয়ে গেল। তো এই কুরবানির ঈদে আমি আমার ফ্রেন্ডদের আমার বাসায় ইনভাইট করেছিলাম। তো যার জন্য আমি একটু প্রিপারেশন নিচ্ছি। আজকে আমি ডেজার্ট আইটেমগুলো তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি তৈরি করছি মুনতাজান। এটা হচ্ছে বাসমতি চাল দিয়ে আমি তৈরি করব। তো বাসমতি চালটা নিয়ে আমি এটা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখন আমি এটা রান্না শুরু করলাম ঘি দিয়ে। ঘিয়ের মধ্যে আমি খেজুর, ড্রাই ফ্রুটস, তারপর নারকেল পাতলা পাতলা করে কেটে আমি ঘিয়ের মধ্যে এগুলো সব ভেজে নিয়েছি। এখন একটু দুধ দিয়ে দিচ্ছি। চিনি অ্যাড করেছি। চিনিটা গলে যাওয়ার পর্যন্ত আমি অপেক্ষা করব। চিনিগুলো একেবারে গলে গেলে আমি চালগুলো অ্যাড করব। এখন বাসমতি চালগুলো যে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওইগুলোই আমি পানি ঝরিয়ে এখন অ্যাড করে দিচ্ছি। এখন চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন একটু দেখার সৌন্দর্যের জন্য একটু ফুড কালার অ্যাড করে নিচ্ছি। এটা ফুড গ্রেড কালার। তো এটা দিয়ে জাস্ট আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। এই কালারটা খাওয়া যায়, তেমন কোনো সমস্যা হবে না। আর এমনিতেও আমি খুব বেশি দেইনি, একেবারে অল্প একটুই দিয়েছি। এই তো আমার মুনতাজান রেডি। এখন আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিলাম। এখন তৈরি করব গোলাপ জামুন। গোলাপ জামুনের জন্য আমি ছানাটা রেডি করে নিচ্ছি। এখন আমি হাতে একটু ঘি মেখে গোলাপ জামুনের শেপ দিয়ে নিব। সবগুলো গোলাপ জামুন শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন এগুলো তেলে ছেড়ে দিব। আমার গোলাপ জামুনগুলো ভেসে উঠেছে তেলের উপরে। মোটামুটি রেডি। এখন আমি চিনির শিরায় দিয়ে দিয়েছি। কয়েক ঘন্টা আমি এই মিষ্টিগুলো শিরাতে ভিজিয়ে রেখেছি। গোলাপ জামুনগুলোও সার্ভিং ডিশে দিয়ে দিয়েছি। এখন করব চকলেট কাপ কেক। যেহেতু বাচ্চারাও আসবে, ওদের কথা চিন্তা করে মনে হলো যে কাপ কেকটা ওরা পছন্দ করবে, তো এই জন্য আমি এটাও করলাম। এই তো আমার কাপ কেকগুলো হয়ে গিয়েছে। কাপ কেকগুলো সার্ভিং ডিশে দিয়ে দিলাম। এখানে আরও কিছু আইটেম ছিল, যেমন ফুচকা ছিল, ওইটার ক্লিপস নিতে আমি ভুলে গিয়েছি। যাই হোক, তারপর কাঁচা মিঠা আমের শরবত ছিল, সেটাও আমি তৈরি করার ক্লিপসগুলো আমার নেওয়া হয়নি, ভুলে গিয়েছি। যাই হোক, অ্যাট এ টাইম তোমাদের সবার সাথে শেয়ার করলাম। এখন আমি আমার টেবিলটা সেট করে নিব। এবার যেহেতু আমার থিম সিলভার কালার, তো যার জন্য আমি সিলভার কালার টেবিল ম্যাট এবং সার্ভিং ডিশ সব কিছু এখানে আগে সেট করে নিয়েছি। আগে এখানে রেখে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি সব কিছু পারফেক্টলি সেট করা যাবে কি না। আর যেহেতু সিলভার কালারের সাথে হোয়াইট কালারটা খুব ভালো একটা যায় না, বা হোয়াইটের উপর সিলভারটা খুব ভালো চোখে পড়ে না, যার জন্য আমি একটা ব্ল্যাক কালার টেবিল ক্লথ নিয়েছি, যেন ব্ল্যাক কালারটা সিলভার কালারটাকে ভালোভাবে ফুটিয়ে তোলে। আর আমার একটা সার্ভিং ট্রে ছিল, ওটার মধ্যে আমি কিছু ফ্লাওয়ার দিয়েছি এবং পাশে দুটা ক্যান্ডেল রেখেছি। এখন আমি মেইন ডিশগুলো প্রিপেয়ার করব। আমি প্রথমে মাটন লেগ রোস্ট মেরিনেশন করছি, কারণ মাটন লেগ রোস্টটা অনেকটা ঘন্টা, প্রায় 24 আওয়ার্সের মতো মেরিনেশন করে রেখে দিতে হয়, যার জন্য আমি প্রথমে এটা মেরিনেশন করে নর্মাল রেফ্রিজারেটরে রেখে দিব। তারপর আমি পরের দিন এটা রান্না করব। তো এখন আমি মাটন লেগ রোস্ট দুইটাই একসাথে বড় একটা হাঁড়িতে বসিয়ে দিয়েছি। মাটন লেগ রোস্টটা অলমোস্ট হয়ে গিয়েছে। এই তো অলমোস্ট ডান।
খুবই সুন্দর, এত সফট হয়েছে। যারা খেয়েছে সবাই প্রচুর প্রশংসা করেছে, আলহামদুলিল্লাহ। এখন আমি গরুর মাংসটা রান্না করব, যার জন্য প্রথমে পেঁয়াজগুলো ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তারপর আমি সব মশলা দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিব। এরপর আমি গরুর মাংসগুলো দিয়ে দিব। এই তো গরুর মাংসগুলোও অলমোস্ট ডান। গরুর মাংসটাও সবাই খুবই পছন্দ করেছে, বিশেষ করে এটার ঝোলটা নাকি সবার কাছে খুবই ভালো লেগেছে। এখন আমি রোস্টটা করে নিব। রোস্ট আমি প্রায় 5টা মুরগি নিয়েছি একসাথে। তো এই তো আমার রোস্টটাও রেডি। এখন আমি কাবাবগুলো করে নিব। কাবাবগুলো প্রথমে সব মশলা মেখে আমি শেপ করে ফ্রিজে রেখে দিব একটু সেট হওয়ার জন্য। এই তো আমি কাবাবগুলো ক্লিং র্যাপ দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিলাম। এখন আমি কাবাবগুলো ভেজে নিচ্ছি। এই তো কাবাব ভাজাও শেষ। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। এটাও সবাই খেয়ে খুবই পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ। আমার কষ্ট সার্থক। আমি অ্যাকচুয়ালি খুবই ভয়ে ছিলাম, কারণ একা হাতে আমাকে সব কিছু করতে হয়েছে। আর এটা হচ্ছে পোলাও। পোলাওতে আমি কোনো কেওড়া জল বা গোলাপ জল ইউজ করিনি, যার জন্য আমি গোলাপ ফুলের পাপড়ি ইউজ করেছি। এটা আমার কাছে খুবই ভালো লাগে। আর এটা তো সালাদ, দেখতেই পাচ্ছ। যারা চাকচাক করে সালাদ দেয়, ওই সালাদটা আমার ভালো লাগে না, যার জন্য আমি এভাবে কুচি কুচি করে খাই। আর এটা হচ্ছে পুঁটি মাছ। এই তো অ্যাকচুয়ালি সব কিছু রান্নার পরে সবাই যখন চলে এসেছে, এরপর আমি সার্ভ করার পরে ক্লিপসগুলো আমার আর নেওয়া হয়নি। তখন এত রাশের মধ্যে ছিলাম, তো যার জন্য ছোটোখাটো যা টুকটাক একটু ছবি ছিল সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। অ্যাকচুয়ালি খুব একটা বোঝা যাচ্ছে না এখানে। এরপর ছিল পান মশলা, তারপর ছিল চটপটি, আর সব শেষে হচ্ছে চা। কেমন লাগলো তোমাদের কাছে জানিও। আল্লাহ হাফেজ।